লি আমালি ওয়া লাকুম আমালুকুম আনতুম বারিউনা মিম্মা আমালু ওয়া আনা বারিউম মিম্মা তা'মালুন। ও নবী, আপনি কথাটা বলে দিন, আমার আমল আমার, ওয়া লাকুম আমালুকুম, তোমাদের আমল তোমাদের, আনতুম বারিউনা মিম্মা আমালু ওয়া আনা বারিউম মিম্মা তা'মালুন। তোমরা যে কাজ করো এই কাজ থেকে আমি মুক্ত, আর আমি যে কাজ করি এই কাজ থেকে তোমরা মুক্ত। উলামায়ে উম্মতের কাজ হলো হক কথাটা বলে দেওয়া। যে এই কথাটা গ্রহণ করবে তার কপাল খুলে যাবে, যে গ্রহণ করবে না তার হিসাব সে নিজে দিবে, আর কারো কিছু হবে না। আল্লাহর নবী একদিন আর 2 দিন নয়, 10 বছর টানা মেহনত করেছেন আবু তালেবের উপরে। কয় বছর? 10 বছর টানা মেহনত করেছেন আবু তালেবের উপরে। আবু তালেব তার ধর্মের মতবাদ ছাড়তে রাজি না। এমনকি যেদিন মারা যাবে, মারা যাওয়ার সময় আল্লাহর নবী তার মাতার কাছে গিয়া বসছে। বুখারীর হাদিসে আসছে, তিনি বলেন, ইয়া আম্মি, ওগো চাচা, আপনি একবার বলেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া হাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ ইয়াউমাল কিয়ামা। ওগো চাচা জি, আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার কাছে আপনার জন্য তর্ক জুড়ে দিব, আপনাকে মুক্ত করার জন্য। আবু তালেব কালেমা পড়বে পড়বে এমন একটা মনোভাব দেখা যায়। তার পাশে আবু জাহেল বসা, উতবা সাহেবার মতো বড় বড় শয়তানগুলো বসা। এই শয়তানগুলো বলে, আবু তালেব, জীবনের শেষ মুহূর্তে সে বাবার মতবাদ বুঝি ছেড়ে দিবা, বাপ দাদার রেখে যাওয়া মতবাদ বুঝি ছেড়ে দিবা, বাতিজা মুহাম্মদের কথা তুমি গ্রহণ করে যদি মারা যাও, মৃত্যুর পরে মানুষ বলবে আবু তালেব বাপ দাদার ধর্মকে শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি। আজকে আমার বাপ যদি ভণ্ডাফিরের মুরিদ হয়, আমারে এই ভণ্ডাফিরের মুরিদ আমার বুঝা, তোর আব্বা সারা জীবন হেন গেছে, তুই যাইতি না কেন? হ্যাঁ রে, যদি জিগে আপনি গেলেন, কহুজুর আব্বা সবসময় যাইছে হে দরবারও, আমি কেমনে না যাই? হা হা, কপাল রে কপাল। খুদার ফেরেশতা গো, তোর বাপে জাহান্নামে গেল, তুই আর বাপ থেকে গেলাম, তুইও যা। এইটা হলো আমাদের সবচেয়ে বড় হতভাগ্যের কাজ। কেন? রিক্সাওয়ালার পোলারি ডাক্তার হইতেছে, এবারে দেখো না, আমার বাবা রিক্সা চালাইছে, আমি কেন লেখাপড়া করতাম? আমিও ডাক্তার বাদ দিয়ে, লেখাপড়া বাদ দিয়ে রিক্সা চালাই। এখানে এটা নেই, ওখানে একেবারে বাপ যদি অন্ধ থাকে, ছেলে তো আর কয় না আমার চোখটা ওয়ালারকে গেলাম, আমার চোখটা নষ্ট করে লাই। কিন্তু এই জায়গার মধ্যে আইসা শয়তানে একটা বুঝ দেয়, তোর বাপে এই দরবারে আসিন, তুই কেন আরেকখানে যাইতি? আমি কয়েকজনের সাথে কথা বলছি, এর বাপে আসিন এই বন্ডাফিরের মুড়ি, তেলে হ্যাঁ বন্ডাফিরের মুড়ি। এগুলো আবু তালেবের স্বভাব, যে বাপ দাদার মতবাদ না ছাড়া। আর আবু বকরের স্বভাব কি? আবু বকরের বাপে আবু বকরের বহুত পরে মুসলমান হয়েছে। আবু বকর আগে মুসলমান হয়েছে, আবু বকরের বাবা মুসলমান হয়েছে বিদায় হজের সময়, এই মক্কা বিজয়ের পরে। এতদিন পর্যন্ত আবু বকরের সাথে আবু বকরের বাপের মতবাদ মিলছে না। তাহলে দ্বীনের ব্যাপারে আমার বাপ কি ছিল দেখার বিষয় না, আমার দাদা কি ছিল দেখার বিষয় না। সঠিকটা যখন আমার সামনে উন্মোচন হয়ে উঠবে, তাহলে আমাকে সঠিকটা গ্রহণ করা আমার জন্য ফরজ হয়ে দাঁড়াবে। এই কথাটা বলতেছি যে আল্লাহর নবী বলেছেন, যারা শিরকে লিপ্ত হবে তারা আমার সুপারিশটা পাবে না। আর নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া এমন অসম্ভব, এমন অসম্ভব, এখান থেকে লাভ দিয়ে আসমানে ওঠা যেমন অসম্ভব। এই জমিন থেকে লাভ দিয়ে পৃথিবীর কোনো মারফত আসমানে উঠতে পারবে, এটা যেমন অসম্ভব, নবীর সুপারিশ শাফাত ছাড়া জান্নাতে যাওয়া তার জন্য এমন অসম্ভব। এই জন্য নবী বলছেন, শিরিক করবা, দুনিয়াতে চাপাবাজি হতে পারে। দুনিয়ার মুশরিক যারা হয়, হেদের চাপা আমরা অনেক শক্ত। বিশেষ করে উরুস হয় না, উরুসের মধ্যে দেখবেন পালা গান করে বেড়া আর বেড়ি, অথবা বেড়া বেটা। সকালবেলা একবার যেই এই বাউল শিল্পের যে বুঝাটা বুঝে রে, বালা দুইটা মৌলবী দূর বুঝতো না, নাউজুবিল্লাহ মিন যালিক। বলে কি বলে না? বলেন, হ্যাঁ কয়েকটা বাউল শিল্পী, হ্যাঁ যেই বুঝ রাখে ঠিকই আছে, হ্যাঁ কোরআনটারে যেভাবে বিকৃত করে কুফরি করতারে, মৌলবীকে নবীও এমন কুফরি করতে পারে, নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে শিরিক যার ভিতরে আসবে,
দুনিয়ার জীবনে যত বড় মৌলবী হোক না কেন, যত বড় টুপি দাড়ি পাঞ্জাবি দুবরা হোক না কেন জুব্বা, কিয়ামতের ময়দানে তার ঠিকানা নবীর শাফাতের গণ্ডির ভিতরে নয় বাহিরে। দ্বিতীয় বলেন রসুল, হিয়া লিকুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য আমার শাফাতটা হবে। তো মুসলমান কাকে বলে? মুসলমান সে মুসলমান যার মধ্যে ইসলাম আছে, যার মধ্যে ইসলাম নাই সে তো মুসলমানই নেই। যাই হোক, এ হলো শাফাতের গুরুত্ব। এখন আলোচনা হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত কোন কোন জায়গায় হবে, কারা কারা পাবে। এক নাম্বার শাফাত হবে কিয়ামতের ময়দানে, যখন সমস্ত মানুষগুলো উঠবে কবর থেকে। উঠার পরে মানুষগুলো ঘুরতে থাকবে। কিয়ামতের চিত্রটা কেমন হবে? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্যটা অতি নিকটে হবে। বুখারী শরীফের মধ্যে লম্বা একটা হাদিস ইমাম বুখারী এনেছেন। সূর্যটা অতি নিকটে, কোনো বর্ণনায় পাওয়া যায় আধা মাইল কাছে হবে, আধা মাইল, কোনো বর্ণনায় পাওয়া যায় কয়েক হাত কাছে হবে। ওই সূর্যটা ওখান থেকে, এখন তো 9,13 লক্ষ মাইল দূরে সূর্য, ওখানে থাকিয়া সূর্য যখন তাপ দেয়, গরমের মৌসুমে বাহিরে থাকার কোনো ব্যবস্থা থাকে না। কিন্তু সেই সূর্যটা যখন একেবারে মাথার কাছে চলে আসবে, গায়ে কোনো জামা নাই, প্রতিটা মানুষ উলঙ্গ থাকবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের মা আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষগুলো তখন নাকি সকলে উলঙ্গ থাকবে? নবী বলেন হ্যাঁ। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, লজ্জা করবে না? একজন আরেকজনকে দেখবে না কিনা? আয়েশা বলেন, আল্লাহর নবী বলেন, না না আয়েশা, কোনো মানুষ সেদিন দেখার মতো কোনো সুযোগ নাই। একটা মানুষ তার পায়ের পুরাটা পা ফালাইবার মতো জায়গা পাবে না। একটা মানুষ এরকম আঙ্গুল দিয়ে পায়ের আঙ্গুলের উপর ভর করে এরকম দাঁড়িয়ে থাকবে। প্রতিটা মানুষের চেহারাটা আল্লাহ তাআলার পক্ষ থেকে উঁচু দিকে এরকম উপরের দিকে উঠানো থাকবে। প্রতিটা মানুষের গায়ে কোনো কাপড় নাই। সূর্যটা অতি নিকটে, সূর্যের তাপে মানুষের শরীর ঘামতে ঘামতে জমিনের মধ্যে পানি পড়বে। পানি পড়তে পড়তে নবী বলেন, কারো ঘাম হাঁটু পর্যন্ত, কারো টাকনু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো ঘাম নাক পর্যন্ত, কারো ঘাম এতটুকু বেশি হবে, ঘামের মধ্যে সে সাঁতরাইতে থাকবে। আপনি বলবেন, হুজুর এটা কি কোনো যৌক্তিক কথা কিনা? মানুষের ঘাম পড়তে পড়তে আবার সাঁতরানোর মতো কথা, সাঁতরানোর মতো পানি? বলে হ্যাঁ, নবী আলাইহিস সালাম বলেছেন, মানুষের ঘামের পানি পড়তে পড়তে এরকম ভাবে মানুষের মধ্যে পানি এতটুকু হয়ে যাবে, ওই ঘামের পানিতে মানুষ সাঁতরাবে। আপনার বুঝে আসলেও সত্য, না আসলেও সত্য, এমন একজন ব্যক্তি বলেছেন যাকে বলা হয় সাদিকুল মাসদুক। সাদেক বলা হয় যিনি সত্য কথা বলেন, আর মাসদুক বলা হয় পৃথিবীবাসী যাকে সত্যবাদী মনে করে। আল্লাহর নবীর দুইটা গুণ ছিল, নিজে সত্যবাদী, আবার পৃথিবীর মানুষও তাকে সত্যবাদী মনে করত। আজকে আমাদের সমাজে অনেক মানুষ আছে সাদেকও না মাসদুকও না। সাদেক না মাসদুক না মানে আমি মনে করতেছি সে সত্য কথা বলেছে, অথচ সে মিথ্যুক। আছে না নাই? ধরে নেন একটা কথা, আমি বললাম আমারে তুমি 5,000 টাকা দাও, আমি তোমারে 2 সপ্তাহ পরে টাকাটা দিয়ে দিব। নেওয়ার সময় খেয়াল কিসের? নিয়ে এলোই, পরে দিতাম না। তাইলে তো যিনি আমাকে টাকাটা দিলেন তিনি বিশ্বাস করলেন যে উনি টাকাটা 2 সপ্তাহ পরে দিয়ে দিব, কিন্তু আমার দিলে আছে আমি দিব না। তাইলে উনি যদিও আমাকে সত্যবাদী মনে করলেন, আমি কিন্তু প্রকৃত সত্যবাদী না। আল্লাহর নবীর গুণ ছিল নিজেও সত্যবাদী ছিলেন, মানুষও তাকে সত্যবাদী বলতো। সে নবী বলেছেন যে দুনিয়ার মানুষের এরকম ঘামের পানি হবে, মানুষগুলো সাঁতরাতে থাকবে। এরকম একটা পরিস্থিতি, যে পরিস্থিতিটা মানুষের কাছে কবরের আযাবের চেয়ে অনেক বেশি মনে হবে। মানুষের একটা স্বভাব, সেটা হলো উপস্থিত যেই সমস্যাটা, এই সমস্যাটাকেই তারা বড় মনে করে। যেটা এখনো তার সামনে আসে নাই, এটাকে তারা খুব বেশি বড় মনে করে না। এই জন্যই দুনিয়ার জীবনে আপনি দেখবেন নামাজটা পড়ে না কেন? যে নামাজটা পড়লে দোকানদারিতে একটু সমস্যা হবে, টাকার লস হবে। নামাজ পড়লে তার টাকা লস হবে, কবরের আযাব যে হবে এটা তো আর চোখে দেখে না। এই জন্য কবরের আযাবটা বেশি গুরুত্ব না, টাকা লসের সমস্যাটা বেশি গুরুত্ব। এই জন্য মানুষ তখন মনে করবে কবরের আযাব যে অনেক কঠিন আযাব, হাসরের ময়দানের আযাব।
আল্লাহর বান্দাগুলো তখন পাগল হয়ে ঘুরবে, কাকে বলবে? আল্লাহ যেন একটু আল্লাহ যেন বিচার কার্যটা শুরু করে। মানুষ মনে করবে বিচারের কার্যটা শুরু হয়ে যাক, হিসাবটা শুরু হয়ে যাক, হিসাব হওয়ার পরে জান্নাত হোক জাহান্নাম হোক তাতে কোনো সমস্যা নাই, অন্ত হিসাবের কাজটা শুরু হোক। মানুষ একে অপরকে বলবে। বুখারীর মধ্যে আসছে আল্লাহর নবী বলেন, মাইয়াশফাউ লানা মাইয়াশফাউ লানা। মানুষ একে অপরকে বলবে, কে আমাদের জন্য একটু সুপারিশ করবে, কে আমাদের জন্য সুপারিশ করবে। এরকম বলবে। একজন বলবে, চলো একটা কাজ করি, বাবা আদমের নিকট যাই। বাবা আদমের নিকট যাইলে বাবা আদম বলবে, আজকে আল্লাহ তাআলা এমন এক রাগের আকার ধারণ করেছে, অতীতে কোনোদিন আল্লাহ এমন রাগ করেনি, ভবিষ্যতেও করবে না। এমন রাগের অবস্থায় আমি আদম কথা বলার মতো সাহস রাখি না।